ঘরের ভেতরটা ঝাঁট দিয়ে নিয়ে আসছি, আর দেখো কত ধুলো। মনে হচ্ছে কখনো নেতা দিই না, কখনো ঝাঁট দিই না, কিন্তু সারাদিনে যে কতবার ঝাঁট দিই। আর নেতা তো ধরতে গেলে প্রত্যেক দিনই দিই, মাঝে মাঝে অফ যায়। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। অনেকটাই বেলা হয়ে গেছে, তো বাইরে সব ঝাঁটপাট দেওয়া হয়ে গেছে, আর এখন ঘর ফিরেটা ঝাঁট দিলাম। এরপরে সেই সমস্ত কাজগুলো করব যেগুলো সকালবেলাতে উঠি করতে পারি না বা করা হয়ে ওঠে না, সেগুলো তো যেগুলো আগে আগে করা দরকার সেগুলো আর কি করে নিই। আর চা খাওয়ার পরে প্রত্যেক দিন এই নেতা দেওয়া, মুছা, এই কাজগুলো করি। তো এখন ঘরের ভেতরটা নেতা দিয়ে দিচ্ছি। আর গোবরগুলো রেখে দেওয়া হয়েছে তো বাইরে, আর এত রোদ্দুর তো ওদের শুকিয়ে একদম ঘুটে হয়ে গেছে, মানে একদম কাঁচা নয় গোবরগুলো। তো ওইগুলো একটু করে নিয়ে আর কি নেতাটা দিয়ে দিলাম। আর এখন ওই বাসনটা খেয়ে জায়গাটা পুরো ফাঁকা করে দিয়েছি, দিয়ে মুছে দিচ্ছি। বাসন ধুয়ে আবার জায়গা মতো ঠিকঠাকভাবে গুছিয়ে রাখতে হবে। তো মানে অর্ধেক বাসন এঁটো নামানোই ছিল, আর অর্ধেক বাসন ভালো ছিল সেগুলোও নামিয়ে দিলাম। সে একবারে ভালো করে ধুয়ে আর কি রেখে দেবো। আর দোকা মুছতে মুছতে পাশের বাড়ি মেজমা একবার ডাকলো ফোন ধরিয়ে দেওয়ার জন্য, তাই ফোনটা ধরিয়ে দিয়ে এলাম। দিয়ে এখন পিঠেটা মুছতে এলাম। আর একটা মাছওয়ালা হাঁক দিয়েই পালিয়ে গেল। ভাবলাম একটু নেবো, কিন্তু আর দেখতেই পেলাম না। গেলাম একবার, কিন্তু দেখতেই পেলাম না। এই সকাল থেকে উঠে দেখে কি চিন্তা বলো তো, যে কি রান্না করব। তো সবজি খেতেও ভালো লাগছে না, মাছও ভালো নয়। মাছ কিনে না পেট গলা হয়ে যাচ্ছে, সেই মাছেরও কোনো টেস্ট নাই। তাই ভাবছি কি রান্না করব, কি দিয়ে দুপুরে ভাতটা খাওয়া হয়, ভারী চিন্তা। আর আমাদের মতো ঘরে প্রত্যেক দিন তো মাংস কিনে খাওয়া সম্ভব নয়। মাংস ভালোবাসে ওরা, দু বাবা ছেলে ভালোবাসে, আমিও ভালোবাসি, খুব যে অপছন্দ করি তা নয়। কিন্তু প্রত্যেক দিন মাংস খেতে খেতেও একটা মাংসের প্রতি অরুচি চলে আসে, দেখবে। তো সেটাও ভালো লাগে না রোজ রোজ খেতে খেতে। দেখো আমি শুধু পিঁড়েটা মুছে নিয়ে পালিয়ে আসছি, আর দেয়ালটা মুছতে ভুলিয়ে গেছি। প্রত্যেক দিন আমি দেয়ালটা মুছি, দেয়াল যদি না মুছি আমার জন্য পিঁড়েটা মুছা অসম্পূর্ণ হয়ে গেল। তো পিঁড়েটা মুছা হয়ে গেছে, আর বাসনগুলো সব মাজা হয়ে গেছে। আর এখন একটা একটা করে ধুয়ে নিচ্ছি। ওইদিকে কল থেকে জল পড়ছে খুব স্লোভাবে। আগে থাকতে বড় বালতিতে জল ভর্তি করে নিয়েছি, আর এখন মগে করে হুড়হুড়িয়ে জল ঢেলে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। মানে আমার হাতে আর সময় নেই, মনে হচ্ছে কতক্ষণে কাজগুলো করব। বাসি কাজ মোটামুটি হয়ে গেছে, আর এখন সকাল সকাল মাথায় তেল নিয়ে নিচ্ছি। আমি যখন মাথায় তেল নিয়ে সকাল দিকেই নিই, বিকেলে আমি কখনো কোনো দিনও মাথায় তেল নিই না। প্যাচ প্যাচ করে বালিশে লেগে যায়, তো সেই জন্য। তো মাথায় জল ঢেলে নেবো, তাহলে বেশ ঠান্ডা হবে, শরীরটা আরাম হবে। তো সেই জন্য আর কি সকাল সকাল মাথায় তেল নিয়ে নিচ্ছি। বিট্টুর বাবা কাজে যাওয়ার আগে গেঞ্জি আর প্যান্টগুলো ছেড়ে রেখে দিয়ে গিয়েছিলো, তো সেইগুলি এখন কেচে দিচ্ছি। আর তেমন কোনো কিছু ছিল না, বিট্টুরও নেই, কিন্তু একটা গেঞ্জি আর দুটো প্যান্ট ছিল, তো সেইটাই এখন কেচে দিচ্ছি। এবেলা ওবেলা প্রত্যেক দিন যদি কাঁচা হয় আর কত থাকবে। আমার স্নান হয়ে গেছে, আর এখন বিট্টু ড্রেসটা বের করে দিলাম। স্কুলের ড্রেস, স্কুল খুলেছে তো স্কুল যাওয়ার জন্য। আর এক্সারসাইজ গেঞ্জিটা তলায় পরতে পারলাম। কতদিন যে স্কুল ছুটি ছিল, এই এতদিনে খুলেছে। আর আমি ড্রেসটা গুছিয়ে যত্ন করে রেখে দিয়েছিলাম। সবজিগুলো বনিয়ে রেখে দিয়েছি, আর এখন মশলা করে নিচ্ছি। আর ভাত হচ্ছে ওইদিকে। তো প্রত্যেক দিন না, মানে যে কোনো তরকারিতেই আমি আদা রসুন না দিলে রান্না করতে পারি না। মানে মাছের ঝোল, ডিমের ঝোল, মাংসের ঝোল বা সয়াবিন যাই কিছু রান্না করি না কেন, মানে আদা রসুনটা চাই। তা না হলে আমি একদম রান্না করতে পারি না। আর তরকারিতে আদা রসুন বেটে না দিলে তরকারি কোনো স্বাদও হয় না। যাই বলো নাই বলো, আমার তো তাই মনে হয়। তো সেই জন্য কিছু থাকুক না থাকুক আমি আদা রসুনটা আগে কিনে কিনে রেখে দিই, মানে ওইটা আমার চাই। আজকে খুব তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি, আর তাড়াতাড়ি রান্নাটাও হয়ে গিয়েছিলো। ভাত হয়ে গেছে, আর এখন হচ্ছে উচ্ছে আলু ভাজা। খুব অল্প করেই ভাজছি, কেন কি এই উচ্ছে আলু ভাজাটা শুধু আমরা দুজনেই খাবো, বিট্টু খাবে না। বিট্টু উচ্ছে আলু ভাজা খায় না। আর এখন দুটো পটল ছিল, তো তেলে একটু ভেজে নিচ্ছি তরকারিতে দেবো বলে। একটু হালকা করে না ভেজে নিলে তরকারি খেতে একদম ভালো লাগবে না। তো সেই জন্য যে কোনো সবজি আমি তেলে ভেজে নিই। আর দুটো ডিম বড়া করে নিচ্ছি, ওই তরকারিতেই আর কি দেবো। এই যে আমার হয়ে গেছে।
মচমচে করে তেলে ভেজে নিয়েছি। আর আমাকে এই গরম গরম ডিম ভাজাটাই তবু একটু খেতে ভালো লাগে, জুড়িয়ে গেলে তো আর একদম ভালো লাগে না। আজকে রান্না হবে পটল দিয়ে ডিমে বড়া তুলে আলু দিয়ে তরকারি আর ওই উচ্ছে আলু ভাজা, ব্যাস, আর কিছু না। অল্প করেই করছি, কেননা ডিমের তরকারি একবেলাই ভালো লাগে, দুবার কিন্তু আর ভালো লাগবে না। সেই জন্য ওই দুপুরকার মতো একবেলাই করছি আর অল্প করেই বানিয়েছি যেন একবেলাতেই হয়ে যায়। অনেকক্ষণ ধরে মশলা দিয়ে কষানো হয়ে গেছে আর এখন জল ঢেলে দিচ্ছি। দেখো কত সুন্দর কালারটা চলে এসেছে, দেখো অনেকক্ষণ ধরে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি যে। আর এখন ভেজে রাখা ডিম পটল দিয়ে ঢাকা দিয়ে দেবো, দিয়ে তারপরে যেই সমস্ত কাজগুলো থাকে টুকিটাকি সেইগুলো করে নেব। চলো এবার দেখি আমার তরকারিটা কতদূর হলো, আলু সেদ্ধ হয়েছে নাকি দেখি। আলু তখন ছোট ছোট হয়ে গেছে, তো সেই জন্য সেদ্ধ হতে অনেক দেরি হচ্ছে গো। দেখাই যাক কি হয়। আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি ভালো করে দাবতে পারলাম না, কেননা ওই কড়াইটা উল্টে যাবে বলে। সাঁড়াশি দিয়ে ধরি নাই তো সেই জন্য। তো এবার আমি নামিয়ে নেবো। সন্ধে দিয়ে আর আমি কুচিয়ে শাড়ি পরি না, সাপটিয়ে শাড়ি পরি নি। দেখো শাড়িটা আমি কত সুন্দর পরেছি। আর এখন কুল কুল ঠান্ডা ঠান্ডা বড় গ্লাসে 1 গ্লাস জল খেয়ে নিচ্ছি। বিকেলবেলা 1 গ্লাস জল খেয়েছি, গরম জল, একদম ভালো লাগছিল না। আর এখন এইমাত্র মোটরটা চললো, জল নিয়ে এলাম, তো 1 গ্লাস জল খেয়ে আমার প্রাণটা জুড়াইলো। আর এই কাজটা করার জন্য বরের কাছে কত বকুনি খেলাম। এইগুলো হচ্ছে ওর কাজের জিনিস। তো প্রত্যেক দিন বিকেলবেলায় আমি ধুয়ে দিই। আর আজকে কি হয়েছে দেখো, পাশের বাড়ি মাসি এসছে, ওই মাসি আমাকে ডাকলো যে চলো খামার দিয়ে একটু হাওয়া খেয়ে আসি, একটু গল্প করে আসি। তো সেই জন্য আমি গেছি আর কি। মানে আজকে তো সারাদিন প্রচণ্ড গরম, বাড়িতে থাকা যাচ্ছে না, এত গরম। তো একটু গল্প গুজব করলাম, একটু হাওয়া খেয়ে এলাম, মানে ভালো লাগলো তাতে আর কি। আমি তো জানি যে সন্ধ্যেবেলাতে ধুয়ে নেবো 2 বালতি জল নিয়ে এসে, আমাকে তো আর ঘাটে যেতে হবে না। তো সেই জন্য আর কি আরও গিয়ে বসলাম। তো এই তো ধুয়ে নিলাম, কাজ করতে কতক্ষণ লাগবে তাই না, কাজে লেগে পড়লে 5 মিনিটে কাজ হয়ে যায়। এই তো হয়ে গেল, শুধু শুধু কথা শোনানো। ও তো নিজে করবে না, সেই আমি করব, তবুও কথা শোনানো। বালতির জলটা এখনও পর্যন্ত খুব ঠান্ডা রয়েছে, মনে হচ্ছে আর 1 গ্লাস খেয়ে নিই, কিন্তু আর খেতে পারবো না, এবার খেলেই বমি হয়ে যাবে। তো ভাতে জল দিয়ে দিচ্ছি আর কি, কখন ভাত খাবো, ভাতেতে জল দিতেই হবে তাই না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।